হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি সৌরভ, তোমরা দেখছো আমার চ্যানেল এক্সপ্লোরার বাঙালি। আর আজকের এপিসোডে দেখাবো রবীন্দ্র সরোবরের একটা পার্ট। যারা এর আগে দুটো এপিসোড দেখেছে তারা জানে রবীন্দ্র সরোবর যেটা ঢাকুরিয়া লেক, রবীন্দ্রনাথের এই যে মূর্তির সামনে দাঁড়িয়ে কথা বলছি। তো রবীন্দ্র সরোবরের একটা পার্ট অলরেডি আমরা দেখিয়েছি। সেকেন্ড পার্টে দেখিয়েছি এখানে দুর্গা মন্দির যেটা আছে, দুর্গা মিউজিয়াম, সেটা দেখিয়েছি। এবার এটা থার্ড পার্ট তোমরা দেখছো। এই থার্ড পার্টে এই যেটা ঢাকুরিয়া সরোবর আছে, রবীন্দ্র সরোবর, তার আরেকটা পার্ট দেখানো হবে। তো এই ভিডিওতে এখানের কোন গেট দিয়ে ঢুকলে এই সেটটা সুবিধা হবে, আর এই ভিডিওতে এখানেও আরও দেখানো যাবে। এখানে দেখানো হবে যেটা হচ্ছে এখানে একটা স্টেডিয়াম আছে, সুইমিং পুল আছে, পাবলিক পুল আছে, পদ্মপুকুর আছে। এই পুরো কোন কোন জায়গাটা আছে, কোন কোন জায়গা দিয়ে ঢুকলে সেই জায়গাগুলোতে পৌঁছাতে সুবিধা হবে, সব কিছু এই ভিডিওতে থাকবে। তাহলে এই সম্পূর্ণ ইনফরমেশন পেতে এই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো। আর এখনও যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। চলো তাহলে ভিডিওটা দেখা যাক। 1 নম্বর গেট দিয়ে ঢুকে ঠিক সোজাসুজি যে রাস্তা যায়, ও সোজাসুজি পাবলিক পুল আছে। আর রাইট সাইডে আমরা যাব, আমরা গিয়ে দেখাবো যে সুইমিং ক্লাবগুলো আছে সেগুলো দেখাবো। তো সুইমিং ক্লাবগুলো কী আছে ফার্স্ট ওটা আগে দেখিয়ে নেবো, যেখানে তোমরা সুইমিং করতে পারবে অ্যাডমিশন নিয়ে, আর সুইমার হলে সিজন অনুযায়ী ভর্তি হতে পারবে। এখানে দুটো সিজন হয় ইয়ারলি। সিজনের প্রাইস 3000 থেকে 6000 পর্যন্ত আপ ডাউন হয়। তো এখন আমরা চললাম সুইমিং ক্লাবের দিকে। সুইমিং ক্লাবগুলো যারা আগের ভিডিও দেখেছো তারা জানো, বলেছিলাম কি আছে। তো আগের এপিসোডে 1 থেকে 3 নম্বর গেটের সাইডটা কভার করেছি। তারপরে কভার করেছি এখানে একটা দুর্গা মিউজিয়াম আছে, সেটা কভার করেছি। তো আজকে তোমাদেরকে আমি দেখাবো এখানে সুইমিং ক্লাব যেগুলো আছে, সেখান থেকে ভিডিওটা শুরু করলাম। চলো তাহলে সুইমিং ক্লাবের দিকে যাই, আসো। এখানে একটা তোমাদের গাছ দেখাচ্ছি। আমি এক্স্যাক্টলি গাছটার নাম জানি না। এই যে দেখছো এরকম বড় বড় লম্বা লম্বা এরকম স্টিক টাইপের ঝুলছে, তাতে ফুল ধরেছে, ফুলের পরে ফলও হয়। দেখলো আমার দেখতে একটু একটা আলাদা ধরনের লাগলো, তার জন্য এটার ভিডিও করছি। আমি এই গাছটা আগে কোনোদিন দেখিনি। তো দেখলাম এখানে ফুলও পড়েছে। আর এখানে এই যে দেখতে পাচ্ছ কড়িটা, এর ফুলটা আমি দেখানোর চেষ্টা করব। এই যে এই ফুলটাই ওই গাছটার ছিল, যেটা দেখানোর চেষ্টা করলাম। গাছের কড়িটা দেখালাম। ও এখানে বোর্ডটাতে গাছের নামটা লেখা আছে, সেটাও তোমাদেরকে একটু দেখাচ্ছি। তো ভালো হলো, আমারও গাছটা সম্বন্ধে জানতে পারলাম। চলো সামনের দিকে তাহলে এগিয়ে যাই। আসো সামনের দিকে এগিয়ে আসো। এরকম বিভিন্ন গাছের বোর্ডে তোমরা গাছের নাম দেখতে পাবে। এরকম বিভিন্ন বড় বড় পুরনো এখানে গাছ আছে, যেগুলোতে এরকম বোর্ড লাগানো আছে। গাছের নাম তোমরা গাছের সম্বন্ধে জানতে পারবে। আর আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম এখানে যেটা ফার্স্ট সুইমিং ক্লাব করলো তার সামনে। এই সুইমিং ক্লাবটা একটু দেখাও। এটা হচ্ছে ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি, 1922 থেকে হয়েছে। 2022-এ 100 ইয়ার্স হয়েছে। তো এখানে সুইমিং প্লাস আরও কিছু অ্যাক্টিভিটি হয়, সেটাও তোমাদেরকে দেখাবো। বোর্ডটা তুলছি, বোর্ডটাতে তোমরা দেখতে পাবে। তো কেউ যদি এখানে সুইমিং করতে চাও, এই ডিটেলসগুলো দিয়ে তোমরা আসতে পারো। এখানে সেশনাল সুইমিং ক্লাসের সব ডিটেলসগুলো এখানে দেওয়া আছে। তো এটা তোমাদের 1 নম্বর। তো এই যে সুইমিং ক্লাবটা দেখালাম, ডিটেলসগুলো তোমরা পেলে। এটা 1 নম্বর গেট থেকে ঢুকে রাইট সাইডে এলে তোমরা পেয়ে যাবে। আর এখানে এর সামনে তোমরা গাড়ি রাখা আছে, যেগুলো দেখে বুঝতে পারছো এখানে 2 হুইলার 4 হুইলার এখানে রাখা যায়, যার জন্য পার্কিং চার্জ আলাদা করে নেওয়া হয় না। আর একটা ইনফরমেশন তোমাদেরকে দেবো, সামনের দিকে আমরা এগিয়ে যাব। সামনের দিকে এগিয়ে কোন গেটটা আছে সেটাও দেখিয়ে দেবো। আর একটা গেট থেকেও এটা কাছে পড়বে। ঠিক আছে, তাহলে সামনের দিকে তাহলে এগিয়ে চলি। তো এই যে দেখতে পাচ্ছ 12 নম্বর গেট। এই 12 নম্বর গেট থেকে সোজা হেঁটে
যেতে হবে। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি 12 নম্বর গেটের পাশেই এই রবীন্দ্রনাথের স্ট্যাচু আছে। এই স্ট্যাচুটার সামনে থেকে একেবারে সোজা হেঁটে যেতে হবে। সোজা হেঁটে গেলেই পেয়ে যাবে এই ইন্ডিয়ান লাইফ সেভিং সোসাইটি আছে। এই রোডটা, যে রোডটা এখন তোমরা দেখতে পাচ্ছ, এই রোডটাতে সোজা এসে গেলে রাইট সাইডে পড়বে। তাহলে বুঝতে পারছো 1 নম্বর গেট থেকে ঢুকলে তোমরা রাইটে চলে আসতে হবে, আর 12 নম্বর গেট দিয়ে ঢুকলে যেটা রামকৃষ্ণ মিশনের যে কাছে পড়ে 12 নম্বর গেট, সেই গেট থেকে ঢুকে সোজা চলে আসতে হবে। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম সেকেন্ড যে সুইমিং ক্লাবটা আছে, ক্যালকাটা স্পোর্ট অ্যাসোসিয়েশনের আন্ডারে, যেটা 12 নম্বর গেট দিয়ে ঢুকে রাইটে আসতে হবে। তো এখন সেই ক্লাবটা দেখাবো। এই ক্যালকাটা স্পোর্টিং ক্লাব দেখতে পাচ্ছ, এই গেট দিয়ে ঢোকা যায়। এটা মেম্বার্স অনলি, এখানেও মেম্বারশিপ নিতে হয়। যদি এখানে বোর্ডটা ডিটেলস তুলে দেখানো যায় তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো আরেকটু এগিয়ে আসলাম। প্রথম দুটো সুইমিং ক্লাব দেখালাম, এবার থার্ড সুইমিং ক্লাব দেখাচ্ছি, লেক ফ্রেন্ডস। লেক ফ্রেন্ডসটা হচ্ছে তোমার 12 নম্বর গেট থেকে ঢুকে রাইটে আসবে, ক্যালকাটা স্পোর্টিং ক্লাবের পরেই দেখবে লেক ফ্রেন্ডস আছে। লেক ফ্রেন্ডস তো এখানে সুইমিং করা যায়, এরও ডিটেলসগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এখানে সব ডিটেলস দেওয়া আছে লেক ফ্রেন্ডসের, রেড কাউন্টার এভরিথিং ডিটেলস। আর এই লেক ফ্রেন্ডসের পর্যন্তই মানে ওই পরপর 3টে ক্লাব আছে, প্রত্যেকটার সামনেই পার্কিং, 2 হুইলার 4 হুইলার দুটোরই পার্কিংয়ের ব্যবস্থা আছে। এই পর্যন্ত তোমরা পার্কিং করতে পারবে। তো এবার দেখাবো আর একটা ইম্পর্টেন্ট জিনিস, তোমরা জানো এক্স্যাক্টলি কোন জায়গায় আছে সেটা বুঝতে পারবে। এটা হচ্ছে নজরুল মঞ্চ, খুবই বিখ্যাত একটা মঞ্চ, যেখানে সম্পূর্ণ এসি করা আছে, ইনডোর স্টেডিয়াম করা আছে। এখানে বিভিন্ন রকম কলেজ ফেস্ট, ইনডোর প্রোগ্রাম এখানে হয়, তোমরা অনেকেই হয়তো জানো। তো 12 নম্বর গেট দিয়ে ঢুকলে পরপর দুটো সুইমিং ক্লাবের পর রাইট সাইডে এলে এই নজরুল মঞ্চটা তোমরা পেয়ে যাবে। তো নজরুল মঞ্চর এই আগে পর্যন্তই এখানে গাড়ি আসতে পারবে, যারা পার্সোনাল ভেহিকেলস নিয়ে আসবে, বাইক বা 4 হুইলার। তার এর ভেতরে এই যে স্পটটা আছে, পার্কিংও তোমরা করতে পারবে। তো এই যে স্পট পর্যন্ত কোনো পেড পার্কিং লাগে না, সম্পূর্ণই এখানে ফ্রি পার্কিং। তো এরপরে আমরা এগিয়ে যাব ভেতরটার দিকে। এরপরে আমরা দেখাবার চেষ্টা করব পদ্মপুকুর। তো এরপরেই আসবে পদ্মপুকুরের ভেতরটা তোমাদের তাহলে ঘুরে দেখবো। তবে হ্যাঁ, এই পর্যন্তই এন্ড হচ্ছে তোমার গাড়ি নিয়ে বাইক নিয়ে আসা, এরপরে যাবে না বাইক। তোমরা এখানে বোর্ড দেখতে পারবো, এখানে দেখা যাচ্ছে নো এন্ট্রি ফর ভেহিকেলস বিফোর দিস পয়েন্ট। এই পর্যন্তই তোমরা গাড়ি নিয়ে আসতে পারবে, বাইক বা 4 হুইলার নিয়ে, আর এই পর্যন্ত পার্কিং করতে পারবে। তা এরপরে তোমাদের পায়ে হেঁটে ভেতর দিকে এগিয়ে যেতে হবে। আসো তাহলে ভেতর দিকে এগিয়ে যাই। হাঁটতে হাঁটতে নজরুল মঞ্চ থেকে এগিয়ে আসলে সামনে তোমরা পাবে পদ্মপুকুর, পেছনেই আমার পদ্মপুকুর আছে, এটার ভেতরে গিয়ে দেখাবো। এটার বলে দিচ্ছি, এই পদ্মপুকুরে তোমরা যে নজরুল মঞ্চটা ক্রস করে পদ্মপুকুরে আসলে তার লেফট সাইডে গেলে পাবলিক পুল আর মেন লেকটা পাবে। আর যেটা আমার রাইটে দেখাচ্ছে, বাট তোমাদের সাইড দিয়ে এলে এটা লেফটে পড়বে। আর এই সাইডটা যেটা আমার লেফটে, আর তোমাদের ওই দিক থেকে আসলে রাইট পড়বে, সেই দিক দিয়ে গেলে পদ্মপুকুরটা ক্রস করে লায়ন্স সাফারি পার্কের দিকে যাওয়া যাবে। যদি লায়ন্স সাফারি পার্কটা আছে খোলা থাকে, ওখানে যাওয়ার চেষ্টা করব। আর আরেকটা ইনফরমেশন তোমাদেরকে দিয়ে রাখি পদ্মপুকুর দেখাতে, এই পয়েন্টেও একটা এখানে পে অ্যান্ড ইউজ টয়লেট আছে। তো লেকের ভেতরে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য এরকম অ্যাটলিস্ট আমার জানা মতো 3টে এরকম পে অ্যান্ড ইউজ টয়লেট আছে, আরও হয়তো মেবি আছে, সেগুলো তোমরা এমার্জেন্সি পারপাসে ইউজ করতে পারো। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্নই থাকে। তাহলে চলো এবার পদ্মপুকুরটা দেখে নিই। পদ্মপুকুরে আমরা চলে এসেছি। এখানে সকালে আর বিকালে মাঝখানে ফোয়ারা চলে, দেখতে পাচ্ছ। আজকে একটু হালকা মেঘ, হালকা রোদ ওয়েদার আছে। এখন পদ্মের সেরকম সিজন নয়, তা সত্ত্বেও চারিদিকে দেখতে পাচ্ছ সারি সারি পদ্ম ফুটে আছে। আর যেহেতু এখন গরমকাল, জলটা অনেকটাই নেমে গেছে, নাহলে জলটা আরও বেশি থাকে। আর এখানেও ভালো মাছ আছে, মাছ ধরতে দেয় না এখানে, ফিশিং অ্যালাউড নয়।
এই পদ্মপুকুরে এলে তোমরা অনেক ডাক পাখি দেখতে পাবে। আমাদের বাংলার অতি পরিচিত জলজ জায়গার পাখি, খুবই হালকা হয় শরীরে, যারা এই পাতার উপর দিয়ে হেঁটে বেড়ায়। দূরে কিছু দেখা যাচ্ছে, ক্যামেরায় উঠবে কিনা জানি না, সামনে আসলে আমি ক্যামেরায় তোলা গেলে দেখাবো। এখানেও ডাক পাখি আছে যেগুলো পদ্ম পাতার উপর হেঁটে হেঁটে খাবার সংগ্রহ করে, মাছ ধরে খায়, পোকামাকড় খায়। এই দেখো একটা জামরুল গাছ দেখলাম, জামরুলের ফুল এসেছে আর জামরুলের ফলও এসেছে। ফলগুলো তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এই সাইডটাতে একটু জুম করে দেখাই। দেখতে পাচ্ছ তোমরা হয়তো, এরকম জামরুলে ফল এসছে, সবুজ সবুজ হয়েছে। এটা আরও বড় হবে, লাল লাল জামরুলগুলোর মুখটা, ভালোই ফল এসছে পুরো গাছটায়। পদ্মপুকুরের ভেতরে একটা সাইডে এই যে দেখতে পাচ্ছ ওপেন ব্যায়াম করার জায়গা আছে, কিছু ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট রাখা আছে যেখানে এসে যে কেউ করতে পারে। এই ইয়েলো কালার করা আছে, এইগুলো কিছু ব্যায়ামের ইনস্ট্রুমেন্ট রাখা আছে। তো এগুলো তোমরাও চাইলে করতে পারো, পদ্মপুকুরে এসে যে কেউ এখানে লেকে আসলে এখানে ঘুরে করতে পারে। এখন আমরা এগিয়ে যাচ্ছি লায়ন্স ক্লাবের দিকে। যদি লায়ন্স ক্লাব খোলা থাকে তাহলে ওর ভিতরে যাব। এই যে আমার পেছনে দেখতে পাচ্ছ গেট নাম্বার 10। তো আমরা প্রথমে 12 নম্বর গেট থেকে এলাম, আর যেহেতু পদ্মপুকুর ওগুলো কভার করতে করতে এলাম। তো যদি কেউ ডাইরেক্ট লায়ন্স পার্কে ঢুকতে চাও বা একেবারে লেকের মাঝ বরাবর যদি চলে আসতে চাও তাহলে এই গেট নাম্বার 10 থেকে ঢুকলে হবে। আর আমি এবার দেখাবো এই সাইডে এই যে লায়ন্স ক্লাব আছে, যেটা লায়ন্স সাফারি ক্লাব, এর ভেতরে আমরা যাব। তো এর ভেতরে আর এই বোর্ডগুলো তোমাদের দেখিয়ে দেবো। এর টাইমিং এখানে লেখা আছে কি, সেটাও তোমরা এখানে দেখতে পাবে। তো আমরা এবার লায়ন্স সাফারি ক্লাবের ভেতরে যাব। লায়ন্স সাফারি ক্লাবে ঢোকার চেষ্টা করলাম, বাট ঢোকা গেল না। দেখি পরে যদি অন্যদিন ঢোকা যায়। টাইমিংটা আমরা দেখিয়ে দিয়েছি বোর্ডে, তোমরা সেই ইনফরমেশান পেয়ে গেছো কোন টাইম দিয়ে কোন টাইমে আসতে হবে। তার অপোজিটেই এখানে দেখো দেখা যাচ্ছে যে ড্রিঙ্কিং ওয়াটার আছে। তো এরকম এখানে লেকের ভেতরে এরকম 2-3টে জায়গাতে এরকম খাওয়ার জলের ব্যবস্থা আছে, যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। তাহলে আমরা এবার লেকের মাঝ বরাবর লেকের সাইড দিয়ে হেঁটে যাওয়ার চেষ্টা করব, আর ওদিকে কী কী আছে সেটা দেখব। আসো তাহলে এদিকে এগিয়ে যাওয়া যাক। 10 নম্বর গেটের মাঝামাঝি এসে একবার জায়গাটা দেখাচ্ছি চারিদিকটা। এরপরে লেকের সাইডটায় যাব, লেকের সাইডটা দিয়ে ঘুরে দেখাবো। তার আগে একটা জিনিস আমার নজর পড়লো, তোমাদেরকে একটু দেখাই। এখানে একটা বোর্ড আছে, বোর্ডে পুরো লেকের ম্যাপ আছে। ওই ম্যাপটা তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আসো দেখি। এই যে ম্যাপটা দেখছো, এই ম্যাপটা এখানে বিভিন্ন জোন ডিভাইড করা আছে। আমাদের ফার্স্ট এপিসোডে আমরা কভার করেছি এখানে 1 নম্বর গেট থেকে এই 3 নম্বর গেট পর্যন্ত এই এরিয়াটা কভার করেছি। সেকেন্ড এপিসোডে আমরা এখানে কভার করেছি এই আর্ট গ্যালারি মা ফিরে এলো, তো যেখানে দুর্গা প্রতিমার কালেকশন আছে সেটা। তারপরে আজকের এপিসোডে যেটা দেখাবো সেটা দেখাচ্ছি, এটা এই যে গেট নাম্বার 1 থেকে ঢুকে এই রোডটা ধরে গিয়ে এই যে ফার্স্ট সুইমিং ক্লাব, সেকেন্ড সুইমিং ক্লাব, থার্ড সুইমিং ক্লাব দেখিয়েছি। আর এখানে গেট নাম্বার 12টাও দেখিয়েছি, যেখানে আমি রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে, তোমাদের মূর্তির সামনে দাঁড়িয়ে তোমাদের সঙ্গে কথা বলেছি। তারপরে এসে এখান থেকে এসে আমরা এই
নজরুল মঞ্চ গেছি, নজরুল মঞ্চের পাশ থেকে এই পদ্মপুকুর গেছি, পদ্মপুকুরের পাশ থেকে এই জায়গাটা ঘুরে আমরা লায়ন সাফারি ক্লাবে ঢোকার চেষ্টা করেছি। তোমাদের ডিটেলস সব দিয়েছি বা ঢুকতে পারিনি। তো আমরা এখন এই এরিয়াটাতে আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা লেকের এই সাইডটা দিয়ে সামনে কি আছে ঘুরে সেটা দেখার চেষ্টা করব। তাহলে বুঝতে পারছো আজকের এপিসোডে এই গেট নাম্বার 1 থেকে 12, 11, 10 এই সাইডটা দিয়ে কভার করছি। চেষ্টা করব 8, 7 পর্যন্ত যাওয়া, দেখা যাক যতটা পারি। তাহলে মোটামুটি ভিডিওতে দেখিয়ে দিলাম যাতে তোমাদের বুঝতে সুবিধা হয় ম্যাপটাতে। তাহলে চলো লেকের সাইডটা একটু ঘুরে দেখে সামনের দিকে এগিয়ে যাবো, আসো। আজকে লেকের ভিডিওটা বানানোর রিজনটা নিয়ে খুবই ভালো লাগছে। মেঘলা ওয়েদার, হাওয়া দিচ্ছে, মাঝে মধ্যে সূর্য উঠছে, খুব সুন্দর একটা পরিবেশ লাগছে। আবার একটু লেকের সাইডটা দিয়ে যাচ্ছি, দেখো এই গাছগুলো এরকম আছে, ঝুঁকে আছে, এত সুন্দর লাগছে পরিবেশটা, কি বলবো তোমাদেরকে। লেকটা হাওয়াও খুব সুন্দর দিচ্ছে, জলটা দেখলে তোমরা বুঝতে পারছো সুন্দর লাগছে। দেখো চারিদিকটা দিয়ে যে ভিউটা অপূর্ব লাগছে দেখতে। লেকের সাইডটা তোমাদেরকে দেখালাম কত সুন্দর লাগছে। এবার লেকের ভেতর দিয়ে যে রাস্তাটা আছে সেটাও একটু দেখাবো, সেইখানটাতেও খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আমি একটু রাস্তার দিকে গিয়ে দেখাচ্ছি। এই জায়গাটা তো আর একটা জিনিস বলি, লেকে কিন্তু প্রচুর লোক প্রি ওয়েডিং শ্যুট করতে, বিভিন্ন ফটো শ্যুট করতে আসে। তোমরা পরিবেশটা দেখে বুঝতেই পারছো। আর আবারও বলছি এখানে কোনো এন্ট্রি ফিস নেই, সুতরাং যে কেউ আসতে পারে, শুধু এখানের পরিবেশটাকে মেনটেন রাখতে হবে, চেষ্টা করতে হবে। দেখতেই পাচ্ছ এই যে রাস্তাটা কত সুন্দর দেখতে লাগছে, একটা ব্যাপক সুন্দর ভিউ আসছে চারিদিকে, তোমরা দেখতে পাচ্ছ। তো লেকের সাইড দিয়ে অনেকটা হেঁটে গেছি, তো এদিক দিয়ে আমরা একটু হেঁটে যাওয়ার চেষ্টা করব। সামনের দিকটা পুরো ফাঁকা জায়গা দেখতে পাচ্ছ, 2-4 জন লোক দেখা যাচ্ছে। চলো সামনের দিকে তাহলে যাই, দেখি আর কতটা তোমাদেরকে দেখানো যায় আজকে। আসো সামনের দিকে তাহলে এগিয়ে যাই। এখানে কিছু ক্রিকেটের ক্লাবও আছে, শুনেছি এই ক্লাবে একসময় সৌরভ গাঙ্গুলিও প্র্যাকটিস করতো। এটা ক্লাবটার নাম হচ্ছে ক্যালকাটা ক্রিকেট কোচিং সেন্টার। দেখছেন আপনারা নেট প্র্যাকটিসের জায়গা আছে। এখানেও অ্যাডমিশন নিতে পারেন। এটা লায়ন্স ক্লাবের জাস্ট পরেই আছে। কোন গেট দিয়ে ঢুকলে এটা সুবিধা হয় আমি এর কাছাকাছি নিয়ারেস্ট গেটটা দেখে আপনাদের সেই ইনফরমেশনটা দিয়ে দেবো। চলুন তাহলে এরপরে এগিয়ে যাই, এরপরে কী আছে সেটার দিকে একবার। ঢাকুরিয়া লেক রবীন্দ্র সরোবরে ঘুরতে ঘুরতে দেখতে পেলাম একটা গাছে পেয়ারাও হয়েছে। অনেক কটা ফল গাছই দেখলাম যেখানে ফল ধরেছে। আর এর পাশে এই লেকের পাশে দেখতে পাচ্ছ ক্যালকাটা রোয়িং ক্লাব। দূর থেকে ডেটটা দেখতে পাচ্ছি না, সম্ভবত 1958 কি 1858। সামনের দিকে আমরা এগিয়ে যাব। তাহলে এই একটা ক্রিকেটিং ক্লাব দেখতে পাচ্ছেন, এই ফেন্সের অপোজিটে আছে। এই যে ক্লাবটার নাম, এটা নতুন ক্লাব, ABBA দেখা যাচ্ছে নাম, দ্য আর্ট অফ ক্রিকেট, এস্টাবলিশ 2016। তো ওদের এই মাঠটা আছে, এখানে প্র্যাকটিস করা হচ্ছে এখানে।
তো অলরেডি হাঁটতে হাঁটতে একটা গেটের শেষের দিকে চলে এসেছি, গেট নাম্বার 8। আর এই যে ক্লাবগুলো দেখলাম, এইখানে আসতে গেলে সবচেয়ে সুবিধা হবে গেট নাম্বার 8-এর কাছ থেকে ঢুকলে। আর 8-এর কাছ থেকে ঢুকলে লেফট সাইডে এই ক্রিকেটিং ক্লাবগুলো পেয়ে যাবে, আর ফুটবল গ্রাউন্ডটা পেয়ে যাবে, আর রাইট সাইডে পেয়ে যাবে হচ্ছে ক্যালকাটা রোয়িং ক্লাব। তো এই গেট থেকে বেরিয়ে আমরা আরেকটা বিশেষ জায়গায় যাওয়ার চেষ্টা করব, দেখি ওটা খোলা আছে কি না। বলেছিলাম প্রথম ভিডিওতে যে একটা আইল্যান্ডে যাওয়া যায়, একটা আইল্যান্ডেই যাওয়া যায়, সেই আইল্যান্ডটা যাওয়ার চেষ্টা করব। ঠিক আছে, চলো তাহলে দেখা যাক। ক্যালকাটা রোয়িং ক্লাবটা দেখিয়েছিলাম, সেটার গেট, হ্যাঁ এটা হচ্ছে 1858-এ তৈরি। তো এর পাশ থেকেই আমরা চলে যাব একটা আইল্যান্ডের দিকে। এই যে লেক ক্লাব, লেক ক্লাবের সামনে দিয়ে এই আইল্যান্ডটায় যাওয়া যায়। তো যেটা তোমাদেরকে বলেছিলাম, এখানে একটা আইল্যান্ডে এই ব্রিজ দিয়ে যাওয়া যায়। ঠিক আছে, ব্রিজটা হয়তো তোমাদের অনেকের চেনা লাগবে। এখানে অনেক গানের, অনেক মুভি শ্যুটিং এখানে হয়েছে। তা আমরা এই ব্রিজটা ঘুরে উঠে দেখব। আর তার আগে একটু এই সাইডটাও দেখিয়ে দিচ্ছি। এই সাইডে দেখতে পাচ্ছ এই লেকটার পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। এই লেকের পুরো ভিউটা এখান থেকে দেখা যাচ্ছে। আর এইখানে যেই গেট নাম্বার 3 এই সাইডে আছে, যে ক্লাবটা আছে সেটা দেখেছিলাম সেইটা। আর এই যে পুরো ভিউটা, আর ওই যে আইল্যান্ডগুলো পরপর দুটো আইল্যান্ড, যেগুলোতে যাওয়া যায় না, নোম্যান্স ল্যান্ড। আর এই দ্বীপটাতে যাওয়া যায় এই ব্রিজের থ্রু থেকে। তো আমরা এই ব্রিজটা দিয়ে এই দ্বীপটায় যাব। এখান থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায় লেকের। আর এখন তো মেঘলা হয়েছে আর ঝিরিঝিরি অলরেডি বৃষ্টি পড়ছে, তো দেখাতে পারবো না। এখানে ব্রিজের ওপর থেকে মাছও দেখা যায়। তোমরা এই জায়গাটা দেখো, এই ব্রিজটা কোন কোম্পানি, বার্ন অ্যান্ড কো, এই সেম কোম্পানি কিন্তু হাওড়া ব্রিজ বানিয়েছে। সেম কোম্পানি ব্রিটিশ আমলে যে হাওড়া ব্রিজ বানানো হয়েছে, সেম কোম্পানি বানিয়েছে। 1926-এ বানানো এই ব্রিজটা, সেম কোম্পানি এই ব্রিজটা, যেটা হাওড়া ব্রিজ বানিয়েছিল তারাই এই ব্রিজটা বানিয়েছে ব্রিটিশ আমলে। দেখতেই পাচ্ছ কি কত সুন্দর ভিউ। এখানে খুব সুন্দর শ্যুটিং হয়। এখানে তোমরা বহু গানের শ্যুটিং, বহু মুভির শ্যুটিং দেখেছো। চলো একটু ব্রিজটা এনজয় করি তাহলে। আর এখান থেকে সুন্দর দুপাশ থেকে খুব সুন্দর ভিউ পাওয়া যায়। নিচে মাছ দেখা যায়, যেটা এখন দেখা যাচ্ছে না আপাতত। এই বর্ষাকালের একটা হালকা বর্ষা সবে এসেছে গরমের পরে। এই ওয়েদারে, মেঘলা ওয়েদারে, ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, সেই ওয়েদারে এই ব্রিজটার চারিদিকের এই পরিবেশটা এনজয় করি। আর তোমাদের সঙ্গেও যতটা সম্ভব শেয়ার করা যায় সেটা চেষ্টা করি। দেখো দেখো সারস উড়ে যাচ্ছে। এখন সাধারণত সারস এই গরমের টাইমে থাকে না, কয়েকটা আছে, শীতের টাইমে বেশি সারস দেখা যায়। এই যে সেই ক্লাবটা, ক্যালকাটা রোয়িং ক্লাবটা, আর এপারে এই লেক। কেমন লাগলো? আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আজকের এপিসোডে আমরা লেকের যে সাইডটা ঘুরে দেখিয়েছি, এটা কিন্তু 3rd এপিসোড। এর আগেও 2টো এপিসোড আছে, যারা সেগুলো দেখোনি তারা অবশ্যই দেখে নিও। আর যারা দেখেছো তারা এই ভিডিওটার সঙ্গে রিলেট করতে পারবে। খুব ভালো করে যতটা সম্ভব ইনফরমেশান এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা সব কিছু ইনফরমেশান পেয়ে যাও। লেকের ভিতরে ক্রিকেট ক্লাব, ফুটবলের যে খেলার জায়গা, সুইমিং ক্লাব, এভরিথিং, পদ্মপুকুর যে স্টেডিয়াম আছে, সব ইনফরমেশান এই ভিডিওতে আছে। সুতরাং ভিডিওটা যারা স্কিপ না করে পুরো দেখেছো, পুরো ইনফরমেশান পেয়েছো। আর যারা স্কিপ করে এই পর্যন্ত চলে এসছো, প্লিজ পুরো ভিডিওটা দেখে নিও, তোমাদেরই অনেক ইনফরমেশান কাজে লাগবে। আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই লাইক করো আর কমেন্ট করো আর কী টাইপের তোমরা ভিডিও দেখতে চাও। আর এই ভিডিওতে থাকা ইনফরমেশানগুলো যাদের সঙ্গে তোমরা শেয়ার করতে চাও অবশ্যই শেয়ার করো। আর এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করনি, প্লিজ সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের জন্য এটুকুই রইলো। চলো টাটা, বাই বাই।